লোহাগড়ায় অবসরপ্রাপ্ত মেজরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের। মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। নড়াইলের লোহাগড়া পৌরসভার কলেজপাড়ায় অবস্থিত একটি নির্মাণাধীন ভবনে চাঁদাবাজি ও নির্মাণ শ্রমিকদের উপর হামলার অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ ওবায়দুল হক সবুজের বিরুদ্ধে। ভুক্তভোগী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ কামরুজ্জামান কোচি অ্যাডভোকেট লিখিত অভিযোগে এ তথ্য জানিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, মোহাম্মদ কামরুজ্জামান লোহাগড়া পৌরসভায় তার মালিকানাধীন 30.43% ভূমিতে দুইতলা ভবন নির্মাণ করেছেন। এর তত্ত্বাবধায়ক ও ইঞ্জিনিয়ার হিসেবে চেয়ারম্যান নির্মাণ আর্কিটেকচারাল রয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ তাইবুল হাসান। গত 1 মার্চ 2025 তারিখ দুপুর আনুমানিক 2:30 দিকে অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ ওবায়দুল হক সবুজ জোরপূর্বক নির্মাণ স্থানে প্রবেশ করে শ্রমিকদের ভয়ভীতি ও মারপিট করে কাজ বন্ধ করে দেন। এই ঘটনার পরে ভুক্তভোগীরা লোহাগড়া থানায় সাধারণ ডায়েরি জিডি করেন। জিডি নং 731 তারিখ 15 মার্চ 2025, জিডি নং 732 তারিখ 15 মার্চ 2025, জিডি নং 703 তারিখ 15 মার্চ 2025, জিডি নং 734 তারিখ 15 মার্চ 2025। এছাড়াও ইঞ্জিনিয়ার তাইবুল হাসান 4/3/2025 তারিখে নড়াইল আর্মি ক্যাম্পে ওই অবসরপ্রাপ্ত মেজর ওবায়দুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এবং নড়াইল আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং 32/25L। অবসরপ্রাপ্ত মেজর ওবায়দুল হকের স্বজনরা জানান, সেনাবাহিনীতে চাকরির সময় তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অনৈতিক কার্যকলাপের কারণে 2007 সালে চাকরি থেকে অব্যাহতি পান। তিনি বর্তমানে আর্থিক সংকটে রয়েছেন। এই ঘটনায় ওই পরিবারের মেজর অবসরপ্রাপ্ত ওবায়দুল হকের আপন বড় ভাই মোহাম্মদ জাকির হোসেন ও মেজো ভাই অ্যাডভোকেট কামরুজ্জামান কোচির সাথে মুঠোফোনে কথা হলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 31 তারিখে সে আসে আমার কাজ বন্ধ করে দেয়, এই করে, এবং ওইখানে রাসিবুল নামে আমার আর একজন ওই যে কেয়ারটেকার আছে তার কাছ থেকে মোবাইল নিয়ে তাকে মারার পরে মোবাইল নিয়ে বলে কি যে ইয়েরে ফোন দেয়, পলাশে ফোন দেয়। পলাশ হচ্ছে আমাদের এক ভাইয়ের বেটা, বালু সাপ্লায়ার। পলাশ ওকে ফোন দিয়ে আনাইছে। আনানোর পরে এর ভিতরে তাইবুল গেছে। যাওয়ার পরে সেই পলাশকে বলে যে তোর উকিল বাপরে 10 লাখ টাকা দিতে, নাহলে এই কাজ বন্ধ। হ্যাঁ, এবং এর ভিতরে আমার ছোট ভাই বাড়িতে ঢোকার পরে আমার ছোট ভাইকে বলে কি ওই যে কোচির দালাল তাই বলে ও প্রতিবাদ করার পর ওকে ওর বউ বাচ্চার সামনে মারে। জায়গা যেহেতু ভাগ হয়ে গেছে, তারপরে আমার ছোট ভাইয়ের জায়গা থেকে 2টা গাছ সে বিক্রি করছে। পরবর্তীতে সেই গাছালা কাটতে আসছে তখন মিলন আমাদের বাড়িতে দীর্ঘ 25 বছর যাবত আছে। আমার আব্বা মা তাকে রাখছিল। সে 2টা চাকরি করে এখানে সম্মানজনক। একটা হচ্ছে একটা কলেজের টিচার, ওই যে কারিগরি কলেজের, এবং সে রামনারায়ণ পাবলিক লাইব্রেরিয়ান, এবং পাশাপাশি আমাদের ফ্যামিলির সমস্ত কিছু সে দেখাশোনা করে এবং তারও সমস্ত কিছু দেখাশোনা করে। সে একটা বাধা দিছে, এবং বাধা দিছে কেন বাধা দিছে আমাকে বলতে কি যে এটা তো ওর জায়গা, সবাই বাধা দেওয়ার পরে গাছ সে কাটতে পারিনি। ওই আগে আজকে মিলনকে বলে যে 5টার ভিতরে তুই এই বাড়ি ছাড়বি, এবং আমার ইঞ্জিনিয়ারকে বলে, যেখানে সাইড মানে কোম্পানির ইঞ্জিনিয়ার যে তার নাম হচ্ছে জিহাদ, তাকে ফোন করে সে বলে কি যে বৃহস্পতিবারের ভিতরে কোনো লোক এইখানে থাকবে না, অর্থাৎ কিনা আমার কাজে সে বাধা দিচ্ছে। এবং শুধু তাই না, আমার সিসি ক্যামেরা দিয়ে যেটা আমি পর্যবেক্ষণ করি, এবং আমার সিকিউরিটির জন্য যেটা ওইখানে সিসি ক্যামেরা এবং লাইট লাগানো, সে সিসি ক্যামেরা আমার ছোট ভাইয়ের বিল্ডিং এর নিচতলায় ড্রয়িং রুমে সেটা ছিল, সে খুলে নিয়ে সে চলে গেছে। এবং চলে গেছে তার প্রমাণ হচ্ছে চলে নিয়ে থানায় গেছে। থানায় যে বলছে কি যে এর ভিতরে আছে, ওই যে মানে কি যেন আছে, এটা বলছে না ওটা আপনার কাছে রাখেন। সে এইটা আমার সিকিউরিটি, আমার কোনো নিরাপত্তা নাই, আমার কাজকর্মের কোনো নিরাপত্তা নাই। আমরা অবসরপ্রাপ্ত মেজর ওবায়দুলের বিচার দাবি করছি। তাছাড়া সে বিবাহ বহির্ভূত একাধিক নারী কেলেঙ্কারিতে জড়িত। ইতিমধ্যে তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে। উনি হলো মোহাম্মদ ওবায়দুল মেজর। উনি সেনাবাহিনীতে চাকরি করত। এখন উনি রিটার্ন পারসন, 2008 সালে উনি রিটায়ার করছে। আমি যেন ওনার সাথে থাকি, উনি আমাকে নিয়ে থাকবে, আমার লাইফটা চেঞ্জ করে দিবে। আমি যা টাকা ইনকাম করি সে টাকা উনি আমাকে দিবে, হুজুর দিয়ে বিয়ে করবে। উনি তো আইন মোতাবেক বিয়ে করতে পারবে না আমাকে, ওনার তো বউ আছে, ওনার কিন্তু 2টা বউ। উনি একটা এইভাবেই বিয়ে করে সেই বউ দেশের বাইরে, 2টা ছেলেও আছে। মাসে 1.5 লক্ষ টাকা দেবো তোমাকে, তুমি আমার সাথে থাকো।
আর তোমাকে সৌদিতে নিয়ে যা বিয়ে করব, তোমার লাইফটা পুরো সেটেল করে দিব আমি। তো আমি ওনার সাথে আসি, এক পর্যায়ে থাকতে থাকতে উনি আমাকে মাঝে মাঝে পরে আমাকে অফার দেওয়া শুরু করলো ওনার ফ্রেন্ড বন্ধুদের কাছে যাওয়ার জন্য, যে তুমি কিছু লোকের সাথে দেখা করবা, মানে বন্ধু না, কিছু লোকের সাথে আমি বলবো তুমি যা দেখা করে আসবা। তো আমি বলছি না, আমি তো সেখানে আমি দেখা করব না, আমি তাদের সাথে আমি থাকবো তোমার সাথে, তাহলে আরেকজনের সাথে আমি কেন যাব? এগুলোতে রাজি হয়নি, এই জন্য উনি আমাকে মারধর করতো। আমি ওনার কাছ থেকে রাগ করে 3 বার চলে গেছি, যে উনি নাকি আমাকে 20 লক্ষ টাকা দিছে। উনি থ্রেট দিচ্ছে যে আমি বিভিন্ন মন্ত্রী মিনিস্টারের সাথে চলছি, আওয়ামী লীগের লোকের সাথে চলছি, তুই পুরাই ফাঁসাই দিব। পাশে থেকে চলে যাই, চলে গেলেও বিপদে পড়বো, এখানে থাকলেও বিপদে পড়বো। এখানে যদি থাকি সে আমাকে গুম করে ফেলবে। সে আয়না ঘরে চাকরি করতো, আমার বৃহস্পতিবারের দিন মানে মারার জন্য অনেক চেষ্টা করছে, আমার গলায় চিপা ধরছিল এই রুমে। ধরার পরে আমি চিল্লাচিল্লি করছি, ওনার কাছ থেকে ছুটে চিল্লাচিল্লি করছি। আর উনি মারার সময় বলে আমি তোকে মারে এখন লাকেশে ভরবো, লাকেশে ভরে আমি পদ্মাতে ফালাই দেবো, দিয়ে আমি অস্ট্রেলিয়ার চলে যাব। তুই ভাসতে ভাসতে চলে যাবে একদিকে, আর আমি অস্ট্রেলিয়ার চলে যাবো, এটার কোনো কিছু হবে না, আমি একজন মেজর। এই মানে যে কি কি করছে আমি সবার কাছে এগুলো বলতে চাই। উনি শুধু আমার না, উনি এই বাসায় আরো অনেক মেয়ে নিয়ে আসছে। আপনার পরিবার আমার সাথে ছিল, এই কন্টাক্ট করছিল প্রথম, পরে পরে আর কি আবার উনি করছে। মানে আপনি ওনার সাথে না বিয়ে করে কন্ট্যাক্টে ওনার সাথে রুম শেয়ার করছেন? হ্যাঁ, ওনার সাথে কত আছে। টাকার কন্ট্যাক্ট ছিল আপনাদের? উনি মাসে 1.5 লক্ষ করে টাকা দিবে আমার। তো এখন অবধি কত লাখ টাকা পেয়েছেন? 1 টাকাও দেয়নি উনি আমাকে। উনি আমাকে কোনো টাকা এই পর্যন্ত দেয়নি। উনি আমার থেকে 50,000 টাকা নিয়েছিল বিকাশ থেকে, সেই টাকাটা উনি 500-600 করে আমাকে দিছে। অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ ওবায়দুল হকের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায় নাই। এমনকি তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলে নাম্বারটা বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে অবসরপ্রাপ্ত মেজর ওবায়দুল হকের বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকায় নিউজও প্রকাশ হয়েছে। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশিকুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইমাম হাসান, ই টেলিভিশন।